নমস্কার, হবি ও লেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে তোমাদের দেখাবো খুব মিষ্টি একটা গাছ, সেই গাছের পরিচর্যা এবং কিভাবে চারা করেছি, কত বড় চারা হয়েছে, এই গাছটার বয়স কত, সব কিছু থাকছে আজকের ভিডিওতে, দেখতে থাকো। নমস্কার, আমি সুলেখা, তোমরা দেখছো হবি ও সুলেখা। লাল কালারটা কে না পছন্দ করে, বিশেষ করে লাল জবা। আজকে বিশেষ অমাবস্যা, সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর মায়ের চরণে এই যে জবা দেখছো নিবেদন করলাম। জয় মা কালী, সকলের মঙ্গল করুন। লাল কালার দিয়েই শুরু করলাম। আমার বাগানে তো প্রচুর ফুল, বিভিন্ন কালারের এবং বিভিন্ন সুন্দর সুন্দর ফুল। জবা ফুল ফুটে আছে অনেক অনেক, সন্ধ্যা হয়ে আসছে। আজকে একটা গাছ দেখাবো, যে গাছটা মাটিতে রোপণ করার পর তার যে চেহারা এত সুন্দর হবে ভাবতেও পারিনি। কোনো পরিচর্যা নেই, একদম মাটিতে কোনো পরিচর্যা নেই, অথচ এত সুন্দর রূপ। তো চলো দেখাই। তো অনেক ধরনের ফুল গাছ আছে দর্শক বন্ধু, অনেক অনেক, মানে অগুন্তি। সকলে বলে যে কি করে এত রক্ষা করো, কি করো। আরে কে করে, ভগবান পাঠিয়েছেন, তিনিই দেখাশোনা করেন, আমি কেউ না। আমি ভালোবাসি এদের, ব্যাস এইটুকুই, আর কিছুই। হ্যাঁ, দেখো, ছোট্ট গাছে ছোট্ট ফুল। হ্যাঁ, আমি ভাবতেও পারিনি আমার হাত দিয়ে চারা হবে। অনেক চারা করার চেষ্টা করছি, কিন্তু একটা মাত্র চারা হয়েছে। তার কারণ আমার খুব ইচ্ছা, মানে হয়েছিল যে এই যে ব্যারের সামনে পোর্শনটা, যে গাছ লাগাবো দুই দিক দিয়ে লাগাবো। তো ওই দিকে একটা ছিল, যেহেতু এদিকে ছিল না বলে দু তিনটে চারা করেছিলাম, তার মধ্যে একটি রয়েছে। খুব সুন্দর, এত মিষ্টি কালার, এবং 12 মাস ফুল হয়, 12 মাস। তো দর্শক বন্ধু, এই গাছটা তোমরা করতে পারো। গাছটার নাম দত্তপ্রিয়া। মাটিতে লাগালে কোনো পরিচর্যা নেই, টবে লাগালে টবের মতন তুমি একটু খাবার দিয়ে, মিশ্র খাবার দিয়ে বসিয়ে দিলে, তারপরে মোটামুটি 2-6 মাস পর একটু করে পর আবারও খাবার দেবে। পাতাগুলো দেখো কি সুন্দর, বেলপাতার মতন পাতাগুলো, খুব ভালো। এত বড় হয়েছে। এটা আমার হাতের চারা, একটি মাত্র গাছ। আমাকে গ্রিন ফেন্স 2022-এর ডিসেম্বর মাসে দিয়েছিল। তো সেই গাছটা ছিল টবে। যখন আমি এই নতুন এই যে বাগানটা করলাম, 22-এর প্রায় ডিসেম্বর মাসে দিয়েছিল ভাই। তো 23শে নভেম্বরে আমি ওকে কি করলাম, রোপণ করে দিলাম। কোথায় করলাম, এই যে গেট, আমার গেটের এই পাশটাতে করেছিলাম। তো ছোট গাছ এখন কত বড় হয়ে গেছে দেখো, এত সুন্দর চারিদিক দিয়ে বিছিয়ে গেছে, খুব সুন্দর। যে আসে তার খুব পছন্দ হয়, বলে এই গাছটা খুব সুন্দর। তাই বলবো দর্শক বন্ধু, দত্তপ্রিয়া গাছ নিয়ে আসো, কারণ এই দত্তপ্রিয়া গাছ এত সুন্দর রূপ নেবে আমি ভাবতেও পারিনি। এখান থেকে আমি অনেকগুলো ডাল কেটে কেটে অনেক মানুষকে দিচ্ছি চারা করার জন্য। তবে 2-3 জায়গায় রেজাল্ট যেটা পেয়েছি, যে চারা হয়নি, তবে আমি লাগিয়েছি চারা হয়েছে, এটাই হলো ব্যাপার। এখন কার ভাগ্যে কি হয় সেটা ঈশ্বর জানে। তো এত বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, হয়তো আর ছেলে বলছে বারবার, মা কেটে দাও, না কাটবো না, কত বড় হয় শেষ বেশ আমি এটা দেখবো। তবে দেখতেই পাচ্ছ 12 মাস ফুল হয়। জাস্ট লাগিয়েছিলাম। এবার বলবো পরিচর্যা কিছুই নেই। খুব গ্রীষ্মের তাপে তখন হয়তো 2 দিন অন্তর একটু জল দিয়েছি, আর কিছুই দেওয়া হয় না। প্রচণ্ড ব্যস্ত মানুষ, কি দেবো বলো, কিছুই। ওরা সাধারণ মাটিতেই এখন আছে। তো এবার একটু বৃষ্টিটা কমলে খাবার টাবার দিতে হবে, কারণ মাটিতে থেকে আর কত খাওয়া নেবে, তাই না? হ্যাঁ, এই যে সাধারণ গাছগুলো আমরা গাছ মানে আমার মনে হয় বাগান করতে গেলে 12 মাস যে ফুলগুলো হয় সেগুলো দিয়ে শুরু করা দরকার। কারণ শীতের ফুল তুমি 3 মাসের মতন নিয়ে আসবে, প্রচুর টাকা দাম। শীতের আমি একবার 6,000 টাকা দিয়ে শীতের ফুলের চারা নিয়ে এসেছিলাম, সে ছবি তোমাদের দেখাবো। তো সত্যি ভালো লাগে, কিন্তু স্থায়ী গাছ তো না। এই গাছটার দাম কত হবে, 100 টাকা হবে। 100 টাকায় তুমি নিয়ে আসলে তোমার সারা জীবন তোমার বাড়িতে থেকে যাবে। আর এই যে তুমি পিটুনিয়া বলো,
চন্দ্রমল্লিকা বলো, তাও চন্দ্রমল্লিকা থাকে বছর বছর। আর এই ডালিয়া টালিয়া এগুলো বেকার, একদম দেখতেই সুন্দর কিন্তু স্থায়ী না, এই 3 মাসের জন্য। তাই বলবো দর্শক বন্ধু, কোনো ও নতুন কেউ বাগান করতে গেছো বা নতুন এখনো পুরনো বাগান করছো, তারা এই একটি গাছ আনতেই পারো। দত্তপ্রিয়া নাম, খুব মিষ্টি, লাল টকটকা ফুল হয়, আর লাল ফুল তো সকলেই পছন্দ করে। সবুজের মাঝে লালের ছোঁয়া ভীষণ ভালো লাগে। তোমাদের দেখাবো ওপর থেকে যদি সম্ভব হয়। তো এত ভালো লাগে গাছটা, ভীষণ সুন্দর লাগে। কত বড় হতে পারে সেই শেষ বেশ তো আমি দেখবই। আজকে তাহলে এইটুকুই। আমার অনুরোধ থাকলো, যারা বাগান করছো অবশ্যই একটা দত্তপ্রিয়া গাছ লাগাও। আর আমি নিচ থেকে সব ডাল কেটে কেটে দিয়ে দিয়েছি, ওপরের ডাল আমি আর কাটবো না, এইভাবে থাক। কিচ্ছু করার নেই। আমি এত ব্যস্ত মানুষ, অনেকে বলে হয়তো চারা করে দিচ্ছেন না কেন, কারো হাতে মানে অন্যান্যগুলো আমি চারা করতে পারবো খুব সহজে, কিন্তু এগুলো খুব কঠিন চারা করা, ওই জন্য আমি করবও না। আর ডাল ভেঙে ভেঙে অনেককে দিয়েছি, তারা করতে পেরেছে কিনা জানবো, যদি একজন পারে তাহলে দেব, তাহলে দেওয়া যাবে না। কারণ কোনো গাছকে দিয়ে যদি সেই গাছটা মরে যায় তাহলে আমার খুব কষ্ট হয়, ওই জন্য আমি দেবো না। দেখা যাক কতদিন মানে এদেরকে আমি কত সুন্দরভাবে রাখতে পারি। তাহলে দর্শক বন্ধু, আজকে তোমাদের এই গাছটার কেনার অনুরোধ রইল, এইটা রাখো, ভীষণ ভালো লাগবে। 12 মাস ফুল যদি পেতে চাও তাহলে এই গাছটা তোমরা রাখতেই পারো। তাহলে এইটুকুই, আবারও আসবো নতুন কিছু নিয়ে, নতুন রূপে। হবি ও সুরেখা তোমাদের সামনে সব সময় আসছে, এবং যেটা তোমাদের উপকারী সেটাই দেওয়ার চেষ্টা করছে। নতুন বন্ধু থাকলে চ্যানেলটার প্রতি একটা আবেদন তো রইলই, এই চ্যানেলটার পাশে থেকো এবং সাবস্ক্রাইব করো। উপকারী ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবি ও সুলেখা ব্লগ চ্যানেলের পাশে থেকো। নতুন বন্ধু অবশ্যই ভালোবাসার হাতটা বাড়িয়ে দিও। নতুন নতুন ভিডিও ট্রিপস পেতে এই চ্যানেলটার পাশে তোমাদের থাকতেই হবে। আজকে তাহলে এইটুকুই, আগামী দিন আবার দেখা হবে। বাই।